বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব, তারেক রহমান। প্রিয় দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আর একটা ডিপার্টমেন্ট তৈরি করবে। রোববার 18 জুলাই সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারের কল্যাণে ও তাদের দেখভাল করার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে। শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, তাদের কষ্ট গুলো যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। জনাব তারেক রহমান বলেন, বিএনপির এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল। 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ ও দেখভাল করে থাকে এই মন্ত্রণালয়টি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে 2024 সালে জুলাইয়ের শহীদ পরিবার ও আহত যারা আছেন তাদের দেখভাল ও কল্যাণের জন্য কাজ করবে। তিনি আরো বলেন, 2024 সালে দেশ ও জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে অনুষ্ঠানে শুনেছি। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে কষ্ট মোচন করা যায় না। তবে দুইভাবে আমরা গণঅভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। প্রিয় দর্শক, আপনারা জানেন, বিএনপি নেতৃত্বাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং মুক্তিযোদ্ধার আহত এবং শহীদদের পরিবারের কল্যাণের জন্য কাজ করছেন। তারই সুযোগ্য উত্তরসূরি কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান, তিনিও ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ বিএনপি যদি দেশের মানুষের সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব পায়, 2024 সালে জুলাই আন্দোলনে শহীদ এবং আহত যারা আছেন তাদের দেখভালের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যেই আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবে, যারা জুলাই যোদ্ধাদের দেখভাল করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।